আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানটি নিয়ে। আপনাদের সকলকে উক্ত অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে পূর্ণ ঈমানের অধিকারীর বিভিন্ন গুণাবলী সম্পর্কে জেনে থাকি। আজও আমরা পূর্ণ ঈমানের অধিকারীর একটি গুণ সম্পর্কে আলোচনা করব। মনে রাখতে হবে, পূর্ণ ঈমানের অধিকারী আমাদের সকলকেই হতে হবে। পূর্ণ ঈমানের অধিকারী হলেই উভয় জগতে সফলকাম হওয়া সম্ভব। সুতরাং পূর্ণ ঈমানের অধিকারীর যেই গুণাবলীগুলো আমরা শ্রবণ করছি, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, যাতে আমরাও পূর্ণ ঈমানের অধিকারী হয়ে উভয় জগতে সফল কাম হতে পারি, আল্লাহ তাআলা এবং তার রাসূলের কাছে মকবুল হতে পারি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা ব্যতীত সকল আমল নিষ্ফল। আজ আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেমন আদব করা উচিত, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কীভাবে আদব করতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পর যারা মদিনা শরীফে উপস্থিত হয়েছেন তারা কোন কোন আদবের প্রতি খেয়াল রাখতেন, এই বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা শ্রবণ করব। পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ স্তরে যারা, তারা হলেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তাদের জীবনী থেকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব সম্পর্কে জানব। আলোচনা শুরু করার পূর্বে আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে সারাদিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কতই বড় সৌভাগ্যবান যে এমন হাবিবের উম্মত হয়েছি, যে হাবিবের উপরে দৈনন্দিন 50 বার দুরূদ শরীফ পাঠ করলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুসাফা দ্বারা ধন্য হতে পারব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি, প্রত্যেকটি রাজা, বাদশাহ এবং উপরের পদে যারা রয়েছেন তাদের সকলের কিছু নিয়ম থাকে। তারা নিজের দরবারের, নিজের অফিসের কিছু আদব কানুন বানিয়ে থাকেন। তারা নিজের দরবারের কিছু আদবের তালিকা করে থাকেন। কোন আদবগুলোর প্রতি তার দরবারে খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো তারা নিজেই নির্ধারণ করে থাকেন। কিন্তু কুরবান হয়ে যায়, আমরা উৎসর্গ হই সে হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানের উপরে, যে হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মহান মর্যাদাবান যে উনার দরবারের আদব কেমন হওয়া উচিত, উনার দরবারে কিভাবে উপস্থিত হতে হবে, উনার দরবারে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করেননি, কোনো মখলুক নির্ধারণ করেননি, বরং সমগ্র জগতের সৃষ্টিকর্তা, খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিভাবে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হলে
কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। পূর্ণ ঈমানের অধিকারীর মধ্যে যারা সর্বোচ্চ স্তরের তারা হলেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারের আদবের শিক্ষা দিতে গিয়ে কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তরজমায়ে কানজুল ঈমান, হে লোকেরা, তোমরা রাসূলের আহ্বানকে পরস্পরের মাঝে এমন স্থির করো না যেভাবে তোমরা একে অপরকে আহ্বান করে থাকো, তথা আমরা একে অপরকে যে ভঙ্গিতে আহ্বান করে থাকি এভাবে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে আহ্বান না করি। এই বিষয়টি এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম। এই আয়াতের দুটি অর্থ রয়েছে। একটি তো হলো এরূপ যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কাউকে আহ্বান করবেন তখন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আহ্বানকে আমরা অন্যান্য ব্যক্তির মতো তাফসিরের মধ্যে এই আয়াতের দুইটি ভাবার্থ বর্ণনা করা হয়েছে। একটি হলো যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কাউকে আহ্বান করবেন তখন যেন অন্যান্য ব্যক্তির আহ্বানের মতো এটিকে সাধারণ আহ্বান না মনে করা হয়, বরং গুরুত্ব সহকারে তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ডাকে সাড়া দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথায় লাব্বাইক বলা হয়। এটি হলো একটি ভাবার্থ। আরেকটি ভাবার্থ হলো যে আমরা যেভাবে একে অপরকে আহ্বান করে থাকি এভাবে যেন আহ্বান না করি। এই বিষয়ে বলা হয় যে তোমরা যেভাবে একে অপরকে আহ্বান করো এভাবে আহ্বান করবে না, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নাম ধরে ডাকবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের যে উপাধিগুলো রয়েছে সেই উপাধি দ্বারা আহ্বান করবে। যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ইমাম আল মুরসালিন ইত্যাদি উপাধি দ্বারা আহ্বান করা। আর এই আদেশ শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বাহ্যিক জীবনের সাথেই সম্পৃক্ত ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর্দা করার পরও আমাদের জন্য এই বিধানই রয়েছে। আর এই দুটি ভাবার্থ উল্লেখিত রয়েছে তাফসিরে জালালাইনের মধ্যে, তাফসিরে খাজিনের মধ্যে, তাফসিরে বাইদাবির মধ্যে এবং হাশিয়াতুস সাবির মধ্যে। এখান থেকে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কেমন মহামর্যাদাবান, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন আদবের প্রতি খেয়াল রাখতে বলেছেন। সুতরাং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের যথাযথ আদব না করা হয়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা যথাযথভাবে না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদা আমাদের অন্তরে গেঁথে না থাকে, তবে আমরা যতই আমল করি না কেন এই আমল নিষ্ফল হয়ে যাবে, এই আমল আমাদের কোনো কাজে আসবে না। সুতরাং আমল মকবুল তখনই হবে যখন আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে অন্তরের গভীর স্থল থেকে ভালোবাসব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মনে প্রাণে ভালোবেসে রাসূলুল্লাহকে সর্বাধিক মর্যাদা প্রদান করব, মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মনে করে সর্বশ্রেষ্ঠ মর্যাদা রাসূলুল্লাহর জন্য রাখব, তখনই আমাদের আমল গ্রহণ হতে পারে। এছাড়া আমল গ্রহণ হওয়ার কোনো সুযোগ নেই। যেমনটি পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তরজমায়ে কানজুল ঈমান, হে ঈমানদারগণ, নিজের কণ্ঠস্বরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কণ্ঠস্বরের উপরে উঁচু করো না এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম থেকে অধিক আওয়াজে কোনো কথা বলো না, যেভাবে তোমরা একে অপরের সাথে উচ্চ স্বরে কথা বলে থাকো, যাতে তোমাদের আমল ধ্বংস না হয়ে যায় এবং তোমাদের খবরেই হবে না।
অর্থাৎ বোঝা গেল যে এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে কেমন আদব হওয়া উচিত। এই আদবের শিক্ষা আল্লাহ তাআলা পূর্ণ ঈমানের অধিকারীর সর্ব উচ্চ স্তরের সাহাবাগণ আলাইহিম রিদওয়ানকে শিক্ষা দিলেন। তোমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কথোপকথন করবে যেন তোমাদের আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আওয়াজ থেকে বেশি উঁচু না হয়ে যায়। তোমরা কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আরজ করলে সেটি নিম্ন স্বরে আরজ করবে। নিজেদের সামনে যেভাবে চিৎকার করো এভাবে চিৎকার করে আরজ করবে না। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারের আদব শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যখন তোমরা কথোপকথন করবে তখন তোমাদের আওয়াজ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আওয়াজ থেকে জোরে না হয়ে যায়। এবং যখন তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে কোনো কিছু আরজ করবে তা যেন চিৎকার করার ন্যায় না হয়, যেভাবে তোমরা একে অপরের মাঝে চিৎকার করে আরজ করে থাকো। অনুরূপভাবে আমরা এটাও বুঝতে পারলাম আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নাম ধরে আহ্বান না করি, কেননা এতে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদার ক্ষেত্রে কোনো ধরনের একটু কমতি যদি হয় সেটি আমাদের আমলকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। এই আয়াত যখন নাজিল হলো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান অনেক সতর্ক হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন করার সময় অনেক নিম্ন স্বরে কথা বলতেন, অনেক আদবের প্রতি খেয়াল রাখতেন এবং নিজেরাও আদবের প্রতি খেয়াল রাখতেন, অপরকেও আদব করার জন্য উৎসাহিত করতেন। এই আয়াত নাজিল হওয়ার পরে এমন হয়ে গেল যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে কিছু আরজ করতেন তখন একেবারে নিম্ন স্বরে আরজ করতেন, যার ফলে কখনো কখনো এমন হতো যে কিছু বোঝা যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দ্বিতীয়বার জিজ্ঞেস করতেন যে কী বলা হলো। অনুভাবে এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো কানে কথা বলার মতো আস্তে আস্তে কথা বলবো। যেভাবে একজন মানুষ পার্সোনাল কথা, গোপন কথা অপর মানুষের কানে গিয়ে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াত নাজিল হওয়ার পরে ওনার মন মানসিকতা এমন হয়ে গেল যে উনি বলছেন এত আস্তে আস্তে কথা বলবো যেভাবে একজন মানুষ অপর মানুষের কানের মধ্যে গিয়ে আস্তে আস্তে কথা বলে। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান কেমন আদব করতেন। এই আয়াতের বিধান আজও আবশ্যক। আজও কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হয় তবে তার উচিত হলো সেখানে নিম্ন স্বরে কথা বলা, নিম্ন স্বরে সালাম আরজ করা, নিম্ন স্বরে আবেদন উপস্থাপন করা, নিম্ন স্বরে শাফাআতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আরজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাক্ষ্য, সুসংবাদ প্রদানকারী, ভীতি প্রদর্শনকারী এই তিনটি উপাধি প্রদান করার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সম্মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে ইরশাদ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসরুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। তরজমায়ে কানজুল ঈমান। সুতরাং ওই সকল লোক যারা ওই নবীর উপরে ঈমান আনয়ন করে এবং তার সম্মান করে এবং তার সহযোগিতা করে এবং ওই নূরের আনুগত্য করে যা তার সাথে নাজিল করা হয়েছে, তবে ওই সকল লোক সফলকাম। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যথাযথ মর্যাদা দেয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যথাযথ সম্মান করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিয়ে আসা শরীয়তকে যথাযথ মর্যাদা দিয়ে এই শরীয়তের উপরে নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করে, তাদের জন্য কি সুসংবাদ রয়েছে যে তারা হলো সফলকাম ব্যক্তি। আমরা সকলেই সফলকাম হতে ইচ্ছুক, তাহলে আমাদের উচিত কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যথাযথ মর্যাদা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে আহকাম আমাদের কাছে নিয়ে এসেছেন তা সুন্দরভাবে পালন করা।
মুফাসসিরগণ এই বিষয়ে ঐক্যমত রয়েছে যে এখানে যে নবীর সম্মানের কথা বলা হয়েছে সেই নবী দ্বারা আপনার আমার নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিল ইসলাম উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কথোপকথন দ্বারাও সম্মান করতে হবে, কর্ম দ্বারাও সম্মান করতে হবে, মন থেকে সম্মান করতে হবে এবং মুখ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান উচ্চারণ করতে হবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদব সম্পর্কে কোরআনে কারীম থেকে শুনেছেন এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেছেন। এই জন্য আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনী অধ্যয়ন করি তখন আমাদের সামনে ভেসে আসে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতেন। তাই তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কবুল করেছেন যে আজ আমরা এই যুগে এসেও ওনাদের নামের আলোচনা করি, ওনাদের প্রশংসা করি। তারা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে থাকতেন, তারপরও যথাযথ মর্যাদা দিতেন। আমাদের একটি স্বাভাবিক স্বভাব হলো যে আমরা যখন কারো সাথে বেশি উঠা বসা করি, বেশি বন্ধুত্ব সুলভ হয়ে যায়, তখন কিন্তু তার সম্মান মর্যাদা পূর্বের মতো থাকে না। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সর্বদা থাকতেন, কিন্তু তারপরও আদবের প্রতি অনেক সচেতন থাকতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সালাম দিতেন তখন এইভাবে বলতেন, ফাদাইতুকা বি আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার উপরে উৎসর্গ হোক। অথবা এইভাবে বলতেন, বিনাফসি আনতা ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণ আপনার উপর উৎসর্গ হোক। এই ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা। যেমনটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হুদাইবিয়া সন্ধির সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশের কাছে মক্কায় প্রেরণ করলেন। তখন কুরাইশরা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওয়াফ করার অনুমতি দিয়ে দিলেন, তবে তিনি তাওয়াফ করলেন না। কেননা পিছনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম রাস্তায় আসছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখনও তাওয়াফ করেন নাই। তো তিনি বললেন, আমি সেই সময় পর্যন্ত তাওয়াফ করতে পারি না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাওয়াফ করবেন না। কেমন ভালোবাসা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে কোনো বিষয়ে নিজেকে অগ্রসর হওয়াকে সঠিক মনে করতেন না। তাই তো রাসূলুল্লাহ ওনাকে অনুমতি দিয়ে প্রেরণ করেছেন, তারপরে তিনি ততক্ষণ পর্যন্ত তাওয়াফ করেননি যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন ঘটেনি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নামাজের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যথাযথ মর্যাদা দিতেন। নামাজ যেখানে মানুষ পুরো পৃথিবী থেকে নিজেকে উদাসীন করে নামাজের মধ্যে মশগুল হয়ে যায়, সেই নামাজের মধ্যেও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান একেবারে ইখলাসের সাথে নামাজ পড়তেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদার প্রতি সচেতন থাকতেন। যেমনটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে সাহাল বিন সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আমর বিন আউফ গোত্রের চুক্তির জন্য গেলেন। তখন নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিন এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, আপনি নামাজ পড়িয়ে দিন যাতে আমি ইকামত বলি। তখন তিনি বললেন, ঠিক আছে। সুতরাং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন এবং মানুষদেরকে নামাজ পড়ানো শুরু করলেন। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাতারের মাঝ থেকে সামনের দিকে অগ্রসর হতে হতে প্রথম কাতারে পৌঁছে গেলেন। লোকেরা তালি বাজানো শুরু করলো। তালি তথা বাম হাতের পিঠের উপরে ডান হাত দিয়ে আওয়াজ করা শুরু করলো। তো যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে অনেক মনোযোগী থাকতেন, এদিক সেদিক মনোযোগ দিতেন না, এজন্য তিনি সেদিকে দৃষ্টিপাত করলেন না, খেয়াল করলেন না। কিন্তু যখন লোকেদের আওয়াজ
বৃদ্ধি পেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সেদিকে মনোযোগ দিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন হয়েছে, তখন তিনি পিছনে আসার চিন্তা ভাবনা করলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইশারা করলেন যে সেখানেই থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়ে শুকরিয়া আদায় করলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতি করার আদেশ দিয়েছেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে আসা শুরু করলেন, এমনকি প্রথম কাতারে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অগ্রসর হলেন এবং অগ্রসর হয়ে ইমামতি করলেন। নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, যখন আমি তোমাকে আদেশ করেছিলাম তবে তুমি মুসল্লার উপরে তথা জানাজায় কেন রইলে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আবু কুহাফা এর পুত্রের কি ক্ষমতা রয়েছে যে সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সামনে ইমামতি করবে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের দিকে দৃষ্টিপাত করলেন এবং বললেন, এটার কারণ কি যে তোমরা তালি মারছিলে, অর্থাৎ বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু দ্বারা তোমরা আওয়াজ করছিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাদিসের মধ্যে শিক্ষা দিলেন, যদি নামাজের মধ্যে কোনো সমস্যা হয় তবে তোমরা সুবহানাল্লাহ বলবে। এবং বললেন, নামাজের মধ্যে হাততালি দেওয়া অর্থাৎ বাম হাতের পিঠে ডান হাতের তালু দিয়ে তালি দেওয়া এটা নারীদের জন্য। তো এই হাদিস দ্বারা আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম। নামাজের মতো মহৎ ইবাদত, কালেমার পরে ঈমান আনয়নের পরে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ যেই কাজ তা হলো নামাজ। কেননা নামাজের মধ্যে মানুষ আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়। এই নামাজের মধ্যেও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদব ও সম্মানের প্রতি কেমন সচেতন ছিলেন। আমাদের উচিত হলো এই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনের অনুসরণ করা এবং তাদের পথে চলা। এটিই হলো সঠিক পথ, হকের পথ। এই পথেই রয়েছে একমাত্র মুক্তির উপায়। যারা এই পথে চলবে না তারা কখনো সফলতা পেতে পারে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদার প্রতি খেয়াল রাখতেন, সেই মর্যাদা আমাদেরকেও নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং নিজের পরিবারকেও শিক্ষা দিতে হবে। নিজের সন্তানদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা সম্পর্কে শেখাতে হবে, যাতে তার অন্তরে সকল মানুষ থেকে সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা থাকে। ছোট থেকেই শিশুদেরকে এগুলো শিক্ষা দিতে হয়, তাহলেই সন্তানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে আদর্শিত হতে পারে। আমরা শুনছিলাম সেই ঘটনাগুলো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাহ্যিক জীবনীতে ঘটেছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন বাহ্যিকভাবে পৃথিবীতে ছিলেন তখনকার ঘটনা। এখন আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হতেন তারাও নিজের আওয়াজকে উঁচু করতেন না। তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আদবের প্রতি খেয়াল রাখতেন। যেভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাহ্যিক জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্মান করতেন, পরবর্তীতে যে বুজুর্গানে দিন ইমামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হয়েছেন তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে এভাবেই আদব করতেন। সর্বপ্রথম আমরা এটা জেনে নেই, প্রত্যেক জায়গার মর্যাদা সেখানের অধিবাসীদের কারণে হয়ে থাকে। অমুক গ্রামটি অনেক ভালো, অমুক শহরটি অনেক ভালো, তার কারণ কি? সাধারণত সেখানের মানুষরা অনেক ভদ্র নম্র, কিংবা সেই এলাকার মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, কিংবা তারা অতিথি আপ্যায়ন ভালোভাবে করে। তো মানুষের বৈশিষ্ট্যের কারণেই কিন্তু এলাকার মর্যাদা হয়। তো আমরা সকলে জানি মদিনা শরীফের মর্যাদা কেমন রয়েছে। তো মদিনার মর্যাদা কিভাবে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কারণেই হয়েছে। বিশেষ করে মসজিদে নববী, সেখানে 50,000-এর সওয়াব বৃদ্ধি করা হয়েছে। তাহলে একবার চিন্তা করুন, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরাম করছেন সেখানের মর্যাদা কেমন হবে? আল্লাহু আকবার। আমরা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাযহাবের ইমাম, যার কোটি কোটি অনুসারী রয়েছে।
যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইশকে রসুলের আলোচনা হয় তখন অবশ্যই ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরও আলোচনা হয়, কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্মানের প্রতি অনেক সচেতন ছিলেন। যার কারণে যখনই ইশকে রসুলের আলোচনা হয়, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের আলোচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে, তো সকলে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দরস প্রদান করতেন, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা প্রদান করতেন। যখন ওনার শিক্ষা পাঠদানের তিনার পাঠদানের মজলিসের মধ্যে মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, তখন ওনাকে আরজ করা হলো যে আপনি একজন ব্যক্তিকে নির্ধারণ করুন যে আপনার থেকে হাদিস শ্রবণ করে মানুষদেরকে শোনাবে। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ নিজের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বর থেকে উঁচু করো না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত মর্যাদা সম্মান বাহ্যিক জীবনে যেমন ছিল পর্দা করার পরও তেমন। এমন নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর্দা করার পরে সেই আদবগুলোর প্রতি খেয়াল রাখা থেকে অন্যমনস্ক হওয়ার সুযোগ রয়েছে, না, এখনও ঠিক তদরূপ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারের মর্যাদা রক্ষা করতে হবে। ফতোয়া আলমগীরের মধ্যে বর্ণিত রয়েছে যে ওয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাহ, ফতোয়া আলমগীরে এইভাবে উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজার সামনে এভাবে দণ্ডায়মান হও যেভাবে নামাজের মধ্যে দণ্ডায়মান হও, এবং এই ধারণা করো, এই খেয়াল করো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রওজার মধ্যে আরাম করছেন এবং তোমার কথা শুনছেন। আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ কিতাবগুলোর মধ্যে এই কথাগুলো উল্লেখ রয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাহ্যিক পর্দা করার পরও ইমামগণ আউলিয়া ইকরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজার যথাযথ মর্যাদা রক্ষা করেছেন এবং মানুষকে সেই প্রতি উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হওয়া এটি বড়ই সৌভাগ্যের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজায় উপস্থিত হওয়া এটি শাফাআত পাওয়ার মাধ্যম। যেমনটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, মান জাআনি যাইরান লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাতি। অর্থাৎ যে ব্যক্তি আমার জিয়ারতের জন্য এভাবে এলো যে আমার জিয়ারত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য ছিল না, তবে আমার হক হলো কিয়ামতের দিন আমি যেন তার সুপারিশকারী হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রত্যেক আশিকে রাসূলের অন্তরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা জিয়ারতের আকাঙ্ক্ষা রয়েছে। যাদের সামর্থ্য রয়েছে, আমরা দুনিয়ার অন্যান্য শহরকে প্রাধান্য না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা শরীফ জিয়ারত করার ইচ্ছা পোষণ করি এবং মক্কা মদিনা উভয় শহরে জিয়ারত করে নিজেকে সৌভাগ্য করার সুযোগটি আমরা লুটে নেই। এই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেই থাকা উচিত। আবারও দেখা হবে অন্য কোনো গুণ নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।